আমি মাননীয় মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাই যে আগে আমরা সাইডে লোক নামাইতে পারতাম না, এখন খুব সুন্দরভাবে লোক নামাইতে পারতেছি। এখন রাস্তা ক্লিয়ার, এখন মানুষও রাস্তার সাইড দিয়ে হাঁটতেছে, আমরা লোক সাফাইয়া নামাইতেছি। ধন্যবাদ। অ্যাকচুয়ালি এটা একটা গুড ইনিশিয়েটিভ, বিকজ হচ্ছে আমাদের ট্রান্সপোর্টের জন্য এখানে খুবই লিমিটেড একটা স্পেস, তো যানজটের প্লাস হচ্ছে অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে অবৈধ স্থাপনা উচ্ছেদ করাটা খুবই যুক্তিযুক্ত। কিন্তু এখানে সরকারকে আরও একটা বিষয় দেখতে হবে, এখানে যারা হচ্ছে যাদের দোকান আছে, যাদের হচ্ছে বিজনেস আছে ছোট ছোট, তো এরা হচ্ছে দরিদ্র থেকে হত দরিদ্র, তো এদেরকে হচ্ছে পুনর্বাসনের ব্যবস্থা করে তাদেরকে একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা রেখে তারপরে যদি করা হতো, বা তাদেরকে যদি পূর্ব নোটিশ দিয়ে তারপরে যদি তাদেরকে বিষয়টা তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে এরপরেও যদি এটা করা হতো, তাহলে আমার মনে হয় এটা সবার জন্য ভালো হতো। কারণ তাদেরও তো বিকল্প কোনো আর্নিং সোর্স নেই, তাদের হচ্ছে জীবনযাপনেরও একটা ইস্যু থাকে, তাদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার। তো ওভারঅল আই থিঙ্ক এটা হচ্ছে একটা কমপ্লিকেটেড ইস্যু আমাদের বাংলাদেশের জন্য। আই থিঙ্ক এটা হচ্ছে আরও খুব সুন্দরভাবে প্রফেশনালি হ্যান্ডেল করা যেত। আমাকে যদি একটা পুনর্বাসন করতে হলে তার রাস্তার পাশে তারপর দাবি চার দোকান তো ভালোই চলে, আমরা একটু চা খাই, আমার বাবা একটু চা খায়, পান খায়, আমার ভাই একটু চা খায়, হেল লেগে আপনারা চার দোকান ভাঙ্গে ফেলাইবেন, কি জন্য ভাঙবেন আল্লাহ ভালো জানে। কই থেকে আমার দুলাভাই কোনো অবৈধ ব্যবসা করে না, বুঝছেন, আমার দুলাভাই ভালো মানুষ। কি বানাই কেটা বানাই দিছে কি করছে তো বলতে পারি না, অবৈধ ব্যবসা আমার দুলাভাই করে না, বুঝছেন। সিটি কর্পোরেশনের জন্য আমরা ভালো চাই, দেশের জন্য আমরা উন্নত চাই, ভালো ইনশাল্লাহ ভালো চাই আমরা দেশের জন্য, বুঝছে।
দোকানদারি করিয়া টরিয়া আমরা খাইছি, অন আমরা নিরুপায়, আমরা কি করিয়া খামু? আমার ঘরে যদি একটা ব্যবসা বাণিজ্য না দেয়, হেতন আমার ঘরে হেতন মারিয়া লাগ। আমরা আজকে কিছু চাই না, আমরা গরিব মানুষ। হ্যাঁ, ইলেকশনের কালে দৌড়িয়ে যাবাই আমরা ইলেকশন দিছি, সাতারার মানুষ আইয়ে না ভোট দিতে, আমরাই দিছি। হ্যাঁ, এই ধরেন এই টুকটাকে দুগা কাপড় চোপড় বেচে কিনে খাইছি। হ্যাঁ, ফ্যামিলি 6-7 জন লোক। হ্যাঁ, আমার স্বামী নাই। আজকে আমরা কি করিয়া খাম? আমার ঘরে তো এই সাগরে বাসা রে তো আমার ঘরে মারিয়া লাইতো। আমাকে করবার কিছু নাই বাবা, আমাকে মোহের যেন বাসা হেও করার কিছু নেই। হ্যাঁ, আমাকে দোকান বেতন জায়গায় লইয়া যায়, এর আগে করবো কি? লইয়া নিয়ে পুরিয়া লাগ। আমার ঘরে একটা কাজ বাজ দেব, আমরা করিয়া খাই। চুরি করতে গেলে তো নিয়ে জেলখানা ভরিয়া থইব। মানে একটা আমার লইয়ে গেছে, একটা দোকান লইয়ে গেছে আমার। আচ্ছা, এইটাই লোক আছে, লোক দেখ দেখ আগে যদি যারটা নিয়ে যাইতে পারে তাহলে তো ভালো, আমরা নষ্ট করতে চাই না কোনো মানুষ। আর যদি আমরা ওই সেভ করিয়া নিয়ে যাই তাইলে তো আর এটা ফেরত পাবে না ভাই, তাড়াতাড়ি লোকজন ডাকেন। এটা অবশ্যই আমাদের জন্য ভালো এবং সাধারণ জনগণের জন্য ভালো। এই অবৈধ স্থাপনা আমরা চাই যে এটা অনেক আগ থেকেই দূর করা উচিত ছিল, এখন যেটা করতেছে এটা সবার জন্য ভালো এবং সরকার এটা একটা ভালো পদক্ষেপ নিয়েছে।